এখন আমরা দেখব কিভাবে কোনো প্যাটার্ন বা কোনো ধারা থেকে বীজগণিতিক রাশি নির্ণয় করা যায়। তো বীজগণিতিক রাশিটা মানে কি? ধরো আমি তোমাকে বললাম যে 16 এর পরবর্তী সংখ্যাটা কত? এই যে ধারা বা প্যাটার্নটা দেখা যাচ্ছে এখানে 16 এর পরবর্তী সংখ্যাটা কত? তো তুমি খুব ইজিলি হয়তো বলতে পারবে যে যেহেতু এখানে সব 3 3 3 3 করে বাড়ছে তাহলে 16 এর পরবর্তী সংখ্যা 19। কিন্তু ধরো আমি তোমাকে বললাম যে এই প্যাটার্নটির বা এই ধারাটির 100তম পদ কত? সেটা হয়তো তুমি একটা করে হিসাব করে বের করতে পারলে। কিন্তু আমি যদি তোমাকে বলি 10,000তম পদ কত বা 1,00,000তম পদ কত, সেটা কিন্তু তুমি বের করে একটা করে বের করে হিসাব করে বের করতে পারবে না, তাই না? কারণ সেটা অনেক সময় সাপেক্ষ ও অনেক লেন্দি প্রসেস। তো আমাদেরকে কী করতে হবে? এমন একটা রাশি বের করতে হবে যে রাশিতে যদি আমি সেই পদসংখ্যা ইনপুট দেই তাহলে আমি সেইতম পদটা কত হবে সেটা আমি একবারে বের করতে পারি। তো সেটাই হচ্ছে বীজগণিতিক রাশি। তো আমরা এখন বীজগণিতিক রাশিটা কীভাবে বের করা যায় সেটা দেখব। তো আমি ফার্স্টে দেখাবো যে কীভাবে তুমি মুখে মুখে খুব অল্প সময়ের ভিতরে বীজগণিতিক রাশিটা বের করতে পারো। এরপরে আমি তোমাদেরকে অঙ্কের নিয়মটাও দেখাবো। তো প্রথমে দেখো এখানে একটা আমার প্যাটার্ন বা ধারা দেওয়া আছে 4, 7, 10, 13, 16। এটার আমি বীজগণিতিক রাশি বের করতে চাই। তো অ্যাট ফার্স্ট তুমি কী করবা? পার্থক্যটা বের করবা। তো এখানে পার্থক্যটা কি? দেখো 4 থেকে 7 পার্থক্য 3, 7 থেকে 10 এখানে পার্থক্যটাও 3, 10 থেকে 13 এখানে পার্থক্যও 3, 13 থেকে 16 এখানে পার্থক্য 3। যদি পার্থক্য সবগুলা সেম হয়, দেখো এখানে সব পার্থক্য 3 3 করে। যদি এমন পার্থক্য সেম হয় তাহলে এই ধরনের ধারাকে বলা হয় সমান্তর ধারা। যদি এমন পার্থক্য সেম হয় তাহলে যে বীজগণিতিক রাশিটা পাবো সেটা আমরা পাবো ক সম্বলিত একটা রাশি। মনে রাখবা ক সম্বলিত একটা রাশি আমরা পাবো এখানে। ক সম্বলিত রাশি। ক সম্বলিত একটা রাশি পাবো। তো সেই রাশিটা আমরা কীভাবে বের করব? দেখো এখানে যে আমার পার্থক্য কত ছিল? 3। তো এই 3-এর সাথে আমি ক দিব। 3-এর সাথে আমি দিলাম ক, 3 ক। এখন দেখো সবসময় তোমার পার্থক্য যেটা থাকবে সেই পার্থক্যের সাথে তুমি ক দিবে, তাহলে হলো কত? 3 ক। এখন এখানে তুমি ফার্স্ট তোমার কাজ হচ্ছে কর মান প্রথমে তুমি 1 বসাবা। তো কর মান 1 বসাও, তাহলে 3 1 কে 3। কিন্তু তুমি প্রথম পদের সাথে মিলাবা। তোমার প্রথম পদ আছে কত? 4। তাহলে তোমার কর মান 1 বসালে 3 1 কে 3 পাচ্ছ, কিন্তু তোমার প্রথম পদ আছে 4। তাহলে 4 বানাতে গেলে তোমার এর সাথে 1 যোগ করতে হবে। 3 ক যোগ 1। এইটা হচ্ছে তোমার বীজগণিতিক রাশি। দেখো মুখে মুখে কিন্তু আমরা বের করে ফেলছি। তুমি বিশ্বাস না হয় কয়ের মান 2 বসাও। 3 2 6, 6 যোগ 1 এই দেখো 7। তাহলে ক মানে কি? তুমি যততম পদ বের করতে যাচ্ছ সেটা হচ্ছে ক। ধরো তুমি 5 নম্বর পদ বের করবা, তাহলে তোমার কর মান কত? কর মান তখন 5। তাহলে 3 5 15, 15 1 16। দেখো 1 2 3 4 5, 5 নম্বর পদ কিন্তু আমার 16। তাহলে তুমি এই প্রক্রিয়ায় তুমি যে কোনো প্যাটার্নটির বা ধারাটির বীজগণিতিক রাশি তুমি সহজে মুখে মুখে বের করতে পারবা। ধরো আমি তোমাকে আরও একটা উদাহরণ দিই। ধরো এমন আছে 5, 9, 13, 17, 21, 25 এরকম একটা আছে। তাহলে দেখো এখানে পার্থক্যটা খেয়াল করো। প্রত্যেকটার পার্থক্য কিন্তু এখানে 4 করে, তাই না? দেখো পার্থক্য কিন্তু এখানে 4 করে। তাহলে এটা কি ক সম্বলিত একটা রাশি হবে, তাই না? আমি কি বলছিলাম যে পার্থক্যের সাথে আমি ক দিব। তাই পার্থক্যের সাথে ক দাও, 4-এর সাথে ক দাও, 4 ক। তাহলে এখন তারপরের কাজ হচ্ছে তোমার কর মান 1 বসানো। তুমি কর মান 1 বসাও, তাহলে 4 1 কে 4। তুমি মিলাবা প্রথম পদের সাথে। প্রথম পদ কত? 5। তাহলে 5 করতে গেলে তোমাকে কি করতে হবে? 1 যোগ করতে হবে, তাই না? তাহলে 1 যোগ করলে এটা হলো 4 ক যোগ 1। এখন তুমি আরও একটা মিলাই দেখবা যে আসলে হয়েছে কিনা। কর মান 2 বসাও, 4 2 8, 8 আর 1 9, ঠিক আছে। কর মান 3 বসাও, 3 4 12 আর 1 13। তাহলে তুমি যদি এখন 100তম পদ বের করো, 4 গুণ 100 400 যোগ 1 401। তাহলে এই ধারাটির বা এই প্যাটার্নটির 100তম পদ হবে 401, ঠিক আছে। তো এটা হচ্ছে এর কতম পদ। এখন দেখো এখন আরও একটা উদাহরণ আমরা খেয়াল করি। 3 নম্বর উদাহরণ। প্রথম পদ 2, 7, 12, 17, 22 ডট 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 ডট। এই প্যাটার্নটির আমি কতম পদ বের করব? তাহলে প্রথমে আমি পার্থক্য দিয়ে শুরু করব। পার্থক্য 2 থেকে 7 পার্থক্য 5, 7 থেকে 12 পার্থক্য 5, 12 থেকে 17 পার্থক্য 5, 17 থেকে 22 পার্থক্য 5। তাহলে দেখো এখানেও দেখো প্রতিটা পদের পার্থক্য সমান। তো আমি বলছি যদি প্রতিটা পদের পার্থক্য সমান হয় তাহলে আমি জাস্ট কী করব? পার্থক্যের সাথে ক দিব। তার মানে 5-এর সাথে ক দিব, 5 ক। এখন এই কর মান তুমি 1 বসাও, 5 1 কে 5 হয়। কিন্তু দেখো এখানে তোমার প্রথম পদটা আছে 2, আর তোমার এখানে 5 1 কে 5 হয়। তাহলে 5 থেকে 2 করতে গেলে তোমাকে কী করতে হবে? 3 বিয়োগ করতে হবে, তাই না? কারণ তুমি কর মান তো 1 বসাবো। তাহলে 3 বিয়োগ করো, তাহলে 5 1 কে 5, 5 থেকে 3 বিয়োগ করলে আমরা 2 পাই। 5 1 কে 5, কর মান 1 বসালে 5 1 কে 5, 5 থেকে 3 বসালে আমি 2 পাই। এরপর তুমি কর মান 2 বসায় দেখো 5 5 2 10, 10 থেকে 3 বসালে আমরা 7 পাই। কর মান 3 বসালে 3 5 15, 15 থেকে 3 বসালে 12। তাহলে এটা হচ্ছে আমার কতম পদ। এই যে বীজগণিতিক রাশিটা দেখতেছি, এই বীজগণিতিক রাশিটা হচ্ছে এই প্যাটার্নটার বীজগণিতিক রাশি।
এই প্যাটার্নে তুমি যদি 100তম পদ বের করো তাহলে 5 100 500, 500 থেকে 3 497। তো এইটা হচ্ছে এই প্যাটার্নটির বীজগণিতিক রাশি। এখন আমি আরও একটি উদাহরণ দেখি। মনে করো প্রথমে 9, এরপর 5, এরপর 1, -3, -7। এটা একটা প্যাটার্ন বা ধারা তোমাকে দেওয়া আছে, এইটাতে তোমার বীজগণিতিক রাশি বের করতে হবে। দেখো এর আগে যে প্যাটার্নগুলো আমরা বের করছি সবসময় দেখো পদগুলো কিন্তু ক্রমবর্ধমান ছিল, অর্থাৎ পদগুলো কিন্তু বেড়ে যাচ্ছিল, 2 থেকে 7, 7 থেকে বড়। কিন্তু এখানে দেখো পদ সংখ্যা কমতেছে, 9 থেকে 5, পরবর্তী পদ কিন্তু কমে যাচ্ছে। সেই জন্য এখানে আমি পার্থক্যটা -4 দেবো, কারণ এখানে কমছে, কমার কারণে আমি মাইনাসটা দেবো। আগে দিইনি কেন, কারণ আগে আমার বেড়ে যাচ্ছিলো, সেই কারণে এখানে প্রতিটা পদের পার্থক্য দেবো আমি -4। দেখো প্রত্যেকটা পদের পার্থক্য -4, 9 থেকে 5 -4, 5 থেকে 1 -4, 1 থেকে -3 -4 হয়, -3 থেকে -7 -4 হয়। এটা জাস্ট বিয়োগফল হিসাবে ধরে নিতে পারো। তাহলে এখন দেখো আগে তো পজিটিভ ছিল, সেটার সাথে ক দিয়েছিলাম, এখন সেম বিষয়, শুধু এখন সামনে একটা মাইনাস আছে। যেহেতু আমার পার্থক্য সেম, তাহলে একই কাজে আমি করব, -4-এর সাথে আমি ক দেবো, অর্থাৎ -4 ক। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে তোমার কর মান 1 বসানো। তাহলে তুমি যদি কর মান 1 বসাও তাহলে -4 1 কে -4, কিন্তু তোমার প্রথম পদ আছে দেখো 9, তোমাকে তো 9 করতে হবে কারণ তুমি কর মান 1 বসাইছো। তাহলে -4-এর সাথে কত যোগ করলে 9 পাওয়া যায়? -4-এর সাথে তুমি যদি 13 যোগ করো তাহলে দেখো তুমি 9 পাও। দেখো তুমি -4 যোগ 13 অর্থাৎ 9। তাহলে এখন তুমি কর মান 2 বসাও, -4 দুগুণ 8 যোগ 13, -8 যোগ 13 মানে হচ্ছে +5। তাহলে কর মান 2 বসালে আমরা 2 নম্বর পদ পাচ্ছি। এরপর কর মান 3 বসাও, 3 4 12, -12 যোগ 13 +1। তাহলে এটা হচ্ছে এই যে ধারাটা বা এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটার কতম পদ বা বীজগাণিতিক রাশি। এখন পর্যন্ত আমরা যে উদাহরণগুলো দেখলাম, দেখো এখানে সবগুলোর পার্থক্য কিন্তু সেম 5 4, কিন্তু যদি পার্থক্য সেম না হয় তাহলে কি করব? ধরো প্রত্যেকটা পদের পার্থক্য সেম না। একটা উদাহরণ আমি দেখি, 5 নম্বর উদাহরণ। ধরো প্যাটার্নটা হলো তোমার প্রথমে 0 3 8 15 24, এটা হচ্ছে তোমার প্যাটার্নটা। এখন তুমি পার্থক্য বের করো, দুইটা পদের পার্থক্য পাশাপাশি। 0 থেকে 3 3, 3 থেকে 8 5, 8 থেকে 15 7, 15 থেকে 24 9। এখানে দেখো, এখানে কিন্তু প্রতিটা পদের পার্থক্য কিন্তু ভিন্ন ভিন্ন। এতক্ষণ পর্যন্ত, এর আগ পর্যন্ত যে উদাহরণগুলো আমি দেখছি, দেখো এই উদাহরণগুলো, আগের উদাহরণগুলো, প্রতিটা পদের পার্থক্য এখানে 5, এখানে প্রত্যেকটা পদের পার্থক্য 4, এখানে 3। কিন্তু এই ক্ষেত্রে দেখো পার্থক্য কিন্তু ভিন্ন ভিন্ন, প্রথমে 3, তারপর 5, তারপর 7, তারপর 9। তাহলে যে ভিন্ন ভিন্ন পার্থক্য থাকলে কী করবা? মনে রাখবা, ভিন্ন ভিন্ন পার্থক্য থাকলে ক স্কয়ার সম্বলিত রাশি পাবো। আগে যেমন আমরা ক সম্বলিত রাশি পাইছিলাম, এখানে আমরা পাবো ক স্কয়ার সম্বলিত রাশি, অর্থাৎ আমাদের বীজগণিতিক রাশিটা এখানে হবে ক স্কয়ার সম্বলিত। তাহলে এটার জন্য তোমরা কীভাবে বের করবা? দেখো এইটার জন্যে আমি তোমাকে দেখাই। তুমি লিখবে প্রথমে প্রথম পদ তোমার 0, 0কে লিখবা তুমি 1 স্কোয়ার লিখবা। কারণ কি? কারণ ক স্কোয়ার সম্বলিত। তাহলে প্রথম পদ, প্রথমের জন্য 1 লিখবো, যততম পদ তত স্কোয়ার, তাহলে প্রথম পদটা 1 স্কোয়ার। এরপর দ্বিতীয় পদ কত? 3, 3কে লিখবো, যেহেতু 2 নম্বর পদ তাহলে 2 স্কোয়ার। এরপর তৃতীয় পদ হচ্ছে আমার 8, 8কে লিখবো আমি 3 স্কোয়ার, 3 নম্বর পদ বলে। চতুর্থ পদ হচ্ছে আমার 15, 15কে লিখবো আমি 4 স্কোয়ার, কারণ চতুর্থ পদ। এখন দেখো তুমি বলবে ভাই এটা কি হলো যে 1 স্কোয়ার মানে তো 1, 1 আর 0 কীভাবে সমান হয়? আচ্ছা 1 আর 0 সমান হয় না, ঠিক আছে, কিন্তু তুমি একটু চিন্তা করো, 1 স্কোয়ার মানে 1, 1 থেকে তুমি যদি 1 বিয়োগ করো তাহলে কিন্তু 0 পাওয়া যায়। আবার দেখো 2 স্কোয়ার মানে কিন্তু 4, 4 থেকে তুমি 1 বিয়োগ করলে কিন্তু 3 পাও, তাই না? আবার দেখো 3 স্কোয়ার মানে কত? 9, 9 থেকে 1 বিয়োগ করলে 8, তাহলে প্রত্যেকটা শেষে 1 বিয়োগ দাও। 4 স্কোয়ার মানে কত? 16, 16 থেকে 1 বিয়োগ করলে আমরা 15 পাই। তাহলে দেখো এখানে প্রত্যেকটা যে স্কোয়ার, সেই স্কোয়ার থেকে তুমি যদি 1 বাদ দাও তাহলে তুমি কাঙ্ক্ষিত পদটা পাও। আর প্রথম পদ তাই 1 স্কোয়ার, দ্বিতীয় পদ 2 স্কোয়ার, চতুর্থ পদ 4 স্কোয়ার। তাহলে দেখো কতম পদ কী হবে? প্রত্যেকটা পদ যেহেতু স্কোয়ার হচ্ছে, তাহলে কতম পদ ক স্কোয়ার মাইনাস 1, 1 তো সবার সাথে কমন আছে। তাহলে এটা হচ্ছে এই যে প্যাটার্ন বা এই যে ধারা, এই ধারাটির এটা হচ্ছে তোমার বীজগণিতিক রাশি, বা এটা হচ্ছে তোমার কতম পদ। এখানে দেখো পার্থক্য কিন্তু সেম। দেখো 3 থেকে 5 2, 5 থেকে 7 2, 7 থেকে 9 2। তাহলে একটা জিনিস মনে রাখবা, যে পার্থক্য যদি সমান হয়, অথবা প্রথম পার্থক্যটা যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ক স্কয়ার সম্বলিত রাশি। আচ্ছা, এই জিনিসটা তোমাকে আমি আরও একটা উদাহরণ দিয়ে আরেকটু বোঝানোর চেষ্টা করি। ধরো আমার কাছে আরেকটা প্যাটার্ন আমি লিখি, এটা হচ্ছে 6 নাম্বার। মনে করো প্রথম পদ হচ্ছে 1 3 7,
এরপরে 13, 21। একটা প্যাটার্ন আমি লিখলাম। এখানে পার্থক্যগুলো দেখো, 1 থেকে 3 পার্থক্য 2, 3 থেকে 7 পার্থক্য 4, 7 থেকে 13 পার্থক্য হচ্ছে আমার 6, আর 13 থেকে 21 পার্থক্য হচ্ছে 8। দেখো এখানেও কিন্তু পার্থক্য ভিন্ন ভিন্ন, 2, 4, 6, 8। পার্থক্যটা কিন্তু সেম। দেখো 2 থেকে 4 2, 4 থেকে 6 2, 6 থেকে 8 2। তাহলে এখানেও আমরা কি পাবো? ক স্কয়ার সম্বলিত একটা রাশি পাবো। তাহলে দেখো এটা কিভাবে বের করা যায়। দেখি প্রথম পদ হচ্ছে আমার 1, 1 রে লিখবো আমি প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে আমার 3, আমি পদগুলো আগে লিখে নিই, তারপর করছি। তৃতীয় পদকে আমি লিখবো, তৃতীয় পদ হচ্ছে আমার 7। এরপর চতুর্থ পদ হচ্ছে আমার 13। এখন দেখো প্রথম পদ তো 1, তাহলে ক স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার। এরপর দ্বিতীয় পদ 2 স্কোয়ার, তৃতীয় পদ 3 স্কোয়ার, চতুর্থ পদ 4 স্কোয়ার। এখন দেখো, এখন তোমাকে পদের সাথে মিলাতে হবে। 1 স্কোয়ার মানে 1 মিলে গেছে, তার মানে কি এটা উত্তর? না ভাইয়া, তুমি একটা মিলানোর পরে উত্তর লিখবা না, তুমি আরো একটা মিলাই দেখো সঠিক হয়েছে কিনা। 2 স্কোয়ার মানে কত? 4, কিন্তু তোমার পদ কত? 3। 4 আর 3 তো সমান না, তাহলে দেখো এখান থেকে তোমাকে কিন্তু 1 বিয়োগ করতে হবে। তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে 3। আবার দেখো 3 স্কোয়ার মানে 9, কিন্তু আছে তোমার 7, তাহলে 9 থেকে 7 করতে গেলে 2 বিয়োগ করতে হবে। আবার দেখো 4 নাম্বার পদের ক্ষেত্রে দেখো এখানে আছে 13, কিন্তু তোমার ক স্কোয়ার, 1 স্কোয়ারের জন্য 1 স্কোয়ার, 2 স্কোয়ারের জন্য 2 স্কোয়ার, তৃতীয় পদে 3 স্কোয়ার, চতুর্থ পদে 4 স্কোয়ার। 4 স্কোয়ার দিলে 16, 16 থেকে আমাকে বানাতে হবে 13। তাহলে এখানে আমি 3 বিয়োগ করবো, 16 থেকে 3 বিয়োগ করলে হয় আমার 13। তাহলে দেখো এখানে একটু যদি তুমি মাথা খাটায় দেখো, তৃতীয় পদে 1 বিয়োগ, তৃতীয় পদে 2 বিয়োগ, তাহলে প্রথম পদে তুমি যদি 0 বিয়োগ করো তাহলে তো কোনো সমস্যা হয় না, হয় 1 স্কোয়ার মানে তো একই। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, চতুর্থ পদে 3 বিয়োগ, তৃতীয় পদে 2 বিয়োগ, দ্বিতীয় পদে 1 বিয়োগ, আর প্রথম পদে 0 বিয়োগ, মানে যততম পদ তার থেকে 1 কম বিয়োগ। দেখো 4 নাম্বার পদে 3 বিয়োগ, তৃতীয় পদে 2 বিয়োগ। তাহলে এটাকে আমি একটু সাজাই লিখতে পারি, x স্কোয়ার মাইনাস 1 বিয়োগ 1, 1 বিয়োগ 1 কেন দিলাম? কারণ প্রথম পদের সাথে আমার রিলেশন করতে হবে, সেজন্য আমি 1 থেকে 1 বাদ দিলাম। আবার দেখো 2 স্কোয়ার মাইনাস, এই যে 1কে লিখবো 2 বিয়োগ 1, কারণ কি? কারণ আমার পদ হচ্ছে 2 নাম্বার, 2 পদের সাথে আমি রিলেশন করব, সেজন্য 2 বিয়োগ 1। এরপর 3 নাম্বারে 3 স্কোয়ার মাইনাস, এই 2কে লিখবো 3 বিয়োগ 1। এরপর লাস্টে 4 স্কোয়ার মাইনাস 3কে লিখবো 4 বিয়োগ 1। দেখো এখানে আমি প্রত্যেকটা পদের সাথে রিলেশন করলাম। 4 নাম্বার পদ তাই 4 বিয়োগ 1, 3 নাম্বার পদ তাই 3 বিয়োগ 1, 2 নাম্বার পদ তাই 2 বিয়োগ 1। এভাবে পদের সাথে রিলেশনটা করার জন্য আমি এইভাবে লিখলাম। তাহলে তুমি যদি কতম পদ লেখো, তাহলে কতম পদ কী হবে? প্রথমে দেখো 4 এর জন্য 4 স্কোয়ার, 3 এর জন্য 3 স্কোয়ার, তাহলে কর জন্য ক স্কোয়ার, ক স্কোয়ার মাইনাস, এরপর দেখো এই যে পদ, এগুলো কিন্তু পদ সংখ্যা, তাহলে এখানে ক মাইনাস 1, ক স্কোয়ার মাইনাস ক মাইনাস 1। এখন তুমি ব্র্যাকেটটা তুলে দাও, ব্র্যাকেট তুলে দিলে হয় ক স্কোয়ার মাইনাস ক প্লাস 1। তো এইটা হচ্ছে এই প্যাটার্নটির বীজগণিতিক রাশি বা কতম পদ। এগুলো একটু তোমার অ্যাডভান্স লেভেলের জিনিস, তো এই জন্য তোমাকে বুঝতে একটু প্রথম এই হবে, বাট আশা করি তুমি বুঝতে পারছো। এখানে আমরা পদের সাথে রিলেশন করার জন্য জিনিসগুলোকে ওইভাবে সাজিয়ে গুছিয়ে লেখা লাগছে, কারণ আমার পদের সাথে রিলেশন করতে হবে, কারণ আমার কতম পদ লাগবে বা বীজগণিতিক রাশিটা বের করতে হবে। আচ্ছা, এতক্ষণ তো আমরা যেগুলো দেখলাম সেগুলো তো মনে করো এর আগের যে উদাহরণগুলো দেখলাম ফার্স্টে, সেগুলো তো জাস্ট মুখে মুখে বের করলাম। বাট তোমার অঙ্কে আসলে বা তুমি যখন খাতায় করবা তখন কিভাবে করবা সেটা চলো আমি একটা উদাহরণ লিখে তোমাকে দেখাই যে খাতায় আসলে তুমি কিভাবে লিখবা। ধরো আমার প্রথমে 4, 7, 10, 13, 16 একটা প্যাটার্ন দেওয়া আছে, এটার আমার বীজগণিতিক রাশি বের করতে বলছে। তাহলে আমি খাতায় কিভাবে লিখবো? প্রথমে পার্থক্য বের করব, প্রত্যেকটা পদের পার্থক্য লিখবো। 4 থেকে 7 3, 7 থেকে 10 3, 13 থেকে 16 3, প্রতিটা পদ পার্থক্য বের করলাম। এখন পার্থক্যের সাথে আমি কি দেবো? 3 ক, পার্থক্য 3, তাহলে 3 এর সাথে ক, 3 1 3, আমার বানাতে হবে 4। তাহলে আমি 1 যোগ করবো, 1 যোগ করলে আমি 4 পাই, তাহলে 3 ক যোগ 1। এটা হচ্ছে আমার বীজগণিতিক রাশি। আমি কিন্তু উত্তরটা আগে জানি, কিন্তু খাতায় আমি কিভাবে লিখবো সেটা তোমাকে আমি এখন দেখাচ্ছি। প্রথমে লিখবা প্রথম পদ, প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে আমার 4। এই 4কে তুমি লিখবা, দেখো তুমি কিন্তু উত্তরটা জানো, 3 ক যোগ 1, তাহলে এই 4কে তুমি 3 এর গুণিতক আকারে ভাঙাবা, অর্থাৎ 3 যোগ 1, একটা সবার সাথে থাকবে, মানে একটা তোমার প্লাস যোগ আকারে রাখতে হবে, সাথে তুমি 3। এখন 3কে তুমি 3 এর গুণিতক আকারে লেখো, 3 গুণ 1, 3 1 3 যোগ 1। এটা হচ্ছে প্রথম পদের ক্ষেত্রে। এরপর লিখবা দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ হচ্ছে তোমার 7, তাহলে 7কেও তুমি 3 এর গুণিতক আকারে ভাঙো, তাহলে 7কে লেখা যায় 6 যোগ 1। একটা কিন্তু দেখো সবার সাথে লিখতে হবে তোমাকে, কারণ প্লাস 1 তুমি এটা আগে থেকে জানো তোমার বীজগণিতিক রাশিতে প্লাস 1 থাকবে। তাহলে 7কে অন্যভাবে লিখবো যেন প্লাস 1 দিয়ে লেখা যায়, প্লাস 1 দিয়ে, তাহলে 6 যোগ 1 লেখা যায়। প্লাস 1 আগে দিলাম, তাহলে 6 যোগ 1, তাহলে 7 হয়। এখন 6কে তুমি 3 এর গুণিতক আকারে ভাঙাও, 6কে 3 এর গুণিতক আকারে ভাঙালে হয় 3 গুণ 2 যোগ 1। এটা হচ্ছে আমার 2 নম্বর পদ গেল। এরপর আরেকটা পদ বের করবা, এরপর বের করবো তুমি তৃতীয় পদ। তৃতীয় পদ হচ্ছে কত? তৃতীয় পদ হচ্ছে 10। তাহলে 10কে তুমি লেখো 9 যোগ 1, কারণ কি তোমার 1 তো থাকবে পাশে, 9 যোগ 1, 1 তো সবার জন্যই আছে।
এরপর তুমি এই 9কে কী করবা 3 দিয়ে গুণিত আকারে ভাঙবা। কেন? কারণ তোমার 3 ক, তুমি উত্তরটা জানো। তাহলে 3 গুণ 3 যোগ 1। তাহলে একটা জিনিস খেয়াল করো, প্রথম পদের জন্য 3 গুণ 1, দ্বিতীয় পদের জন্য 3 গুণ 2, তৃতীয় পদের জন্য 3 গুণ 3 যোগ 1। তাহলে কতম পদের জন্য আমরা কী পাবো? এরপর 2টা ডট 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 লাইন দিবা, দিয়ে লিখবা অর্থাৎ কতম পদের জন্য আমরা পাবো 3 গুণ ক। দেখো 3 গুণ ক, আর সাথে তো 1 থাকবে, যোগ 1। তাহলে 3 গুণ ক মানে 3 ক যোগ 1। এইটা হচ্ছে তোমার কতম পদ বা বীজগণিতিক রাশি। খাতায় বা ম্যাথ করার সময় তোমাকে এইভাবে লিখে করতে হবে। এইভাবে লিখলে তুমি ফুল মার্কস পাবা। তো এই সকল ক্ষেত্রে তুমি আগে তুমি কতম পদটা বের করে নিবা, নিয়ে তুমি এইভাবে জাস্ট সাজিয়ে লিখবা, তাহলে তুমি